ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ইতিহাস কোশ্চেনপত্র 2024। তো তোমরা যারা নতুন দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের জন্য, এবং তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো মাধ্যমিক, তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ তোমাদের ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আমি আজকে তোমাদের দেখাবো। তো তাই বলো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ইতিহাসের পরীক্ষার প্রশ্নের প্রথমে এমসিকিউগুলো দেখে নাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন অপশান ঘ, কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় ঘ 1842। তারপরের প্রশ্ন হচ্ছে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি প্রকাশিত হয় 1822, অপশান খ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশান গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল অপশান খ মুন্ডা বিদ্রোহ। নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল অপশান গ নদিয়া জেলায়। ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাস করেছিল অপশান খ 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল অপশান খ বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার ঘ সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বোস অধ্যাপক ছিলেন অপশান গ পদার্থবিদ্যার। বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন অপশান গ গঙ্গাকিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন অপশান গ স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়ার নেতৃত্ব দিয়েছিলেন অপশান গ রাজস্থানে। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে অপশান গ। ভারত ছাড়া আন্দোলনে ভগেশ্বরী ফুকনি শহীদ হয়েছিলেন অপশান খ হবে পাঞ্জাবে। যেগুলো লাল কালি দাগানো হয়েছে লাল কালি দিয়ে, সেগুলো হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন ক শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অপশান গ 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন অপশান গ পতি শিরামালু। তারপর হচ্ছে গোয়া ভারতভুক্ত হয় অপশান গ 1961 খ্রিস্টাব্দে। এবার তোমাদের পরের প্রশ্ন, এক কথায় উত্তর। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? এটা হচ্ছে সবাই জানো তোমরা 5 জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত? এটা হচ্ছে মহাফেজখানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার সত্য মিথ্যা বা ঠিক ভুল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটা হচ্ছে ভুল। আমি এখানে গুণ চিহ্ন দিয়েছি, কিন্তু তোমাদের পরীক্ষায় তোমাদের কিন্তু গুণ বা ঠিক দিলে হবে না, তোমাদের দিতে হবে কথায় লিখতে হবে ভুল, ভয়েস চৌল ভুল, এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। এটা হবে ঠিক। ফরাসি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। এটা হচ্ছে ভুল। দি বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। হচ্ছে ঠিক। তোমাদের কথায় লিখতে হবে ঠিক ভুল, এরকম গুণিতক বা টিক চিহ্ন দিলে হবে না, ঠিক আছে। এবারে ক এবং খ ম্যাচ করতে হবে। রড রিপন হচ্ছে 3-এরটা হবে। হান্টার কমিশন। নেলি সেনগুপ্ত, এটা হচ্ছে 4-এরটা। স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। তারপরে হচ্ছে লর্ড আমহার্স্ট, এটা হচ্ছে 2-এরটা। সাধারণ জনশিক্ষা কমিটি। তারকনাথ পালিত, এটা হচ্ছে 1। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার এগুলো হচ্ছে ম্যাপ, তো এগুলো তোমরা দেখে নেবে ম্যাপ, ঠিক আছে। এবার পরের প্রশ্ন বিবৃতি। তো সঠিক উত্তর হবে 3-এরটা, আমি জাস্ট বলে দিচ্ছি। তারপর হচ্ছে 2-এরটা হবে বিবৃতির ব্যাখ্যা, 2-এরটা হবে 2-এরটা। এই লাল কালিগুলো দাগ আছে, এগুলো হচ্ছে ঠিক, ঠিক আছে। তারপর 1-এরটা হবে, তারপরে 4-এর যেটা হচ্ছে 3-এরটা হবে। এবার হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন এই হচ্ছে তোমার এমসিকিউ এসিকিউ বলে দিলাম। 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। তারপরে তোমাদের 4 নম্বরের প্রশ্ন, এবং লাস্টের শেষে তোমাদের যেটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। তো 8 নম্বরের প্রশ্নগুলো কিন্তু সহজ এসেছিল। 4 নম্বরের প্রশ্ন মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই।
তো 2 নম্বরের প্রশ্নগুলো আরও একটু সহজ হতে পারতো, তবে এখানে মোটামুটি ঠিকই আছে, আর একটু সহজ হতে পারতো, ঠিক আছে। আর বাকি প্রশ্নগুলো মোটামুটি ঠিকই আছে। তো তোমরা সম্পূর্ণ এই প্রশ্নের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রামে যাও, সেখানে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পিডিএফটা তোমরা ওই টেলিগ্রামে পেয়ে যাবে। তো আমি তোমাদের বাংলা সম্পূর্ণ সলভ করে দিয়েছি, সেগুলো তোমরা পেয়ে যাবে। আমার পলাশ গাইড ইউটিউব চ্যানেলে যাও, নাহলে টেলিগ্রামে যাও, তোমাদের সম্পূর্ণ সমস্ত বিষয়গুলো এইভাবে তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে। তো আজকে থাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।